আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে জানাই রাজা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আসলে আমি আপনাদের বিস্তারিত কী দেখাতে চাইছি। ভিউয়ার্স, একবার সিম্পল, খুবই সাধারণ। ভিউয়ার্স দেখেন, আপনারা কিন্তু দেখেছেন এই আমার কিন্তু যে কুচা মুরগিটা যেটা আমি বাচ্চা বসাবো। ভিউয়ার্স, এখানে কিন্তু পার্টিশন দেওয়া ছিল, আমি পার্টিশনটা ভেঙে ফেললাম, জাস্ট উপরটা তুলে দিয়েছি, যে পার্টিশনটা খুলে দিয়েছি। এখন এই কুচা মুরগি খাঁচায় আমি বসাবো। ভিউয়ার্স, যেহেতু আমার খাঁচা, পুরোটা খাঁচা সিস্টেম, এখানে পানি আছে, এখানে খাবার আছে, পুরোটা একটাই। এই যে মুরগিটা এখানে আছে। ভিউয়ার্স, একটা পাত্র নিচ্ছি, এটা আমার পুরাতন পাত্র ছিল। তো জাস্ট আমি ধানের পুরোটা যে রোদে শুকালাম, রোদে জাস্ট শুকাই দিয়ে এখানে দিলাম। এখানে আমি কোনো প্রকার মানে কেরোসিন অথবা হচ্ছে কোনো মেডিসিন দিইনি। আপনারা বাসায় যদি মনে করেন যে কেরোসিন বা হচ্ছে যেমন ল্যাপথুনের গুলিগুলো দিতে পারেন, তাহলে কি পোকামাকড়টা হবে না। ভিউয়ার্স, তো ভিউয়ার্স দেখেন, এখন আমি কিন্তু ডিমগুলো বসাবো, আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি ডিম বসাবো। ভিউয়ার্স, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11টা। এখানে দেখেন ভিউয়ার্স, রক্ত লেগে আছে। এগুলো কিন্তু স্প্রে করে অনেকে ধোয় বা পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে, করলেও হবে, না করলেও হবে। ঘরোয়া পদ্ধতিতে আগের যুগে মানুষ যেভাবে করতো, ঠিক আমরা সেভাবে করার চেষ্টা করব। তো চলেন আমরা ডিমগুলো এখন বসাই দিই। যেহেতু আমি একা আছি, একটু আচ্ছা ওটা নামাই দিই। ভিউয়ার্স, একটা একটা করে ডিম ভিউয়ার্স আমরা এখানে রেখে দেবো। সবাই দোয়া করবেন। আমাদের 11টার মধ্যে কয়টা বাচ্চা উঠলো ডিটেলস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ডিমগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে সব ঠিক আছে কিনা, ফাটা বা কোনো সমস্যা আছে কিনা। 11টা মানে একটু বেশি হয়ে যাবে, তারপরে 11টা দিব। আমরা 3-4 দিন পরে এগুলো ক্যান্ডেলিং করব। ক্যান্ডেলিং করে দেখব যে সমস্যা নেই, পারবে যেহেতু। যে ভিউয়ার্স, 11টা ডিম দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এখানে এই যে মুরগির ডিম আছে, এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে ক্রস করেছে। ভিউয়ার্স, আর এখানে তো ওই যে আমার বাড়ির বাচ্চা দিয়ে, এই যে আমি ফার্মি দিয়ে ক্রস করে ডিমগুলো। তো ভিউয়ার্স, এগুলো এখন বাচ্চা আমরা বসাই দেবো, দেখা যাক কী হয়। তো আগে যেটা করব, আমরা এটা সুন্দর করে এখানে নিয়ে এসে রেখে দেবো, তারপর আমরা মুরগিটা নিয়ে এসে দেখবো। তো ভিউয়ার্স, ভিডিওটা কন্টিনিউ করেন। ভিউয়ার্স, আমরা ডিমগুলো সুন্দর করে বসাই দিছি, আর এখানে ইট দিছি, যাতে এভাবে আমরা এটা দিলে নড়াচড়া না করে। ভিউয়ার্স, মুরগি যখন ইচ্ছে হবে ওইটু এপারে আসবে, এখানে পানি খাবে, খাবার থাকবে। ভিউয়ার্স, ঠিক আছে ভিউয়ার্স? তো এখন আমরা মুরগিটাকে নিয়ে আসবো, ভিডিওটা কন্টিনিউ করেন, দেখা যাক। সবাই দোয়া করবেন। একেবারে সিম্পল, সাধারণ, মাশাআল্লাহ। আমরা কিন্তু মুরগি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দেখি ওই ডিমে বসে কিনা। ওই কিন্তু খাবার খাচ্ছে, কিন্তু আসলে এগুলো সিম্পলে আছে, দেখা যাক। ভিউয়ার্স, হয়তো পরে বসতেও পারে। তো আপনারা চেষ্টা করবেন মাগরিবের পরে, তাহলে সবচেয়ে বেশি ভালো। ভিউয়ার্স, বুঝতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন, কিন্তু ইজিলি বসে গেল। ভিউয়ার্স দেখেন, ডিমগুলো নিয়ে বসে গেল। আমার কাজ শেষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিন্তু বেশ বসে গেল। যারা নতুন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, আর যারা অভিজ্ঞতা ভিউয়ার্স কিন্তু অনেক কমফোর্ট ফিল করছে, যে জায়গায় কিন্তু সম্মানিত ভিউয়ার্স, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।